আর কিছু না, ওই দিকটা যা, ওই দিকটা। তারপরে বিভিন্ন টাইপের চাটস আছে, খেজুর আছে, কর্নফ্লেক্স, তাই তো, দুধ কর্নফ্লেক্স ওরা দেবে, ইভেন চা। রাত্রিবেলার ভিউটা ঠিক এরকম। গুড মর্নিং সবাইকে। এটা একটা রিসর্টে আমরা যাচ্ছি। সকাল সকাল আমরা আমাদের রাধা আর আমার শিব ঠাকুরের পুজো করে বেরিয়ে পড়ছি। প্রত্যেকবারের মতন এবারও রাস্তায় আমরা দাঁড়াবো, রোড ট্রিপ করছি। ছোট্ট রোড ট্রিপ এটাকে বলা যায় না, 60 কিলোমিটার 70 কিলোমিটার বাড়ি থেকে দেখাচ্ছিল বেলেঘাটা থেকে, সোজা একদম হাইওয়ে মির্চির সামনে থেকে বেরিয়ে গিয়ে যে রাস্তাটা হচ্ছে সেখান থেকে গিয়ে কিছু দূর রাস্তায় দাঁড়াবো, চা খাবো, চা বানাবো, আড্ডা দেবো। চায় ব্রেক নিচ্ছি আমরা, বেলগড়িয়া এক্সপ্রেসওয়ের ওপরে চা খাচ্ছি, নিজেরা বানিয়ে খাচ্ছি। এটার মধ্যে টিটা দিয়ে দিয়েছি, হয়ে গেলেই খেয়ে তারপরে আমরা বেরিয়ে পড়বো আমাদের গন্তব্যস্থলে। কেমন লাগছে? এক্সাইটেড? না, বার্থডে ট্রিট, তাই জন্য আমি এক্সাইটেড। ভিডিওটা আমায় দেবে, হ্যাঁ? ওটা চলো, ড্যাশবোর্ড আসছে না তো? না, ওল্ড দিল্লি রোড থেকে ধরে দুর্গাপুর এক্সপ্রেসওয়েটা ধরে নেব। তো মোটামুটি আমাদের 20 মিনিটস মতন দেখাচ্ছে। গাড়ি মোটামুটি স্পিড 100-তে চলছে এখন, আশা করছি তার আগে পৌঁছে যাব। তোমরা রোডটা এনজয় করতে থাকো। দিল্লি রোড আর দুর্গাপুর এক্সপ্রেসওয়ে যেটা কানেক্ট হয়েছে, খুব সুন্দর, একদম স্মুথ। গাড়ি 100-তে চলছে মনেই হচ্ছে না। আর মাইলেজও একদম সুন্দর, পাটা টাচ করে রেখেছি। মাইলেজও মোটামুটি আমার ওডোমিটারে দেখাচ্ছে 27 করে পাচ্ছি। যদি এভাবে চালাতে পারি 27 করে পাবো। হোটেলটা কি নবান্ন চলে এলাম? হ্যাঁ, লাবণ্য বললাম তো, হাইওয়ে নিচে ক্রস করে যাবে। লাবণ্য খুব একটা কাছে নয়, ভালোই দূর আছে। জাস্ট হাইওয়ে ছেড়ে দিলাম। হাইওয়ে ছেড়ে বাদিকের রাস্তাটা নিয়ে একটা সার্ভিস রোড ধরে আমরা আমাদের রিসর্টের রাস্তাটা ধরে নিয়েছি। এটা একটা সিটির মধ্যেই রাস্তা, গ্রামের রাস্তা। কল্যাণী এক্সপ্রেসওয়েও যাওয়া যায় এখান থেকে। চন্দননগর সামনের দিকে আছে দেখাচ্ছে। আমার মনে হয় এই রাস্তাটা একবার আমরা ভুল করে আগেরবার যখন চন্দননগর যাচ্ছিলাম তখন এটা দিয়ে ঢুকেছিলাম, এরকমই একটা রাস্তা দিয়ে। হ্যাঁ, হতে পারে। অনেকটা দূর আসার পর ঠিক আছে। রাস্তাটা খুব একটা চওড়া নয়, কিন্তু খুব একটা কনজেস্টেডও নয়। ঠিক আছে, পরি সবকিছু টুকটাক করে চলে এখানে। আর কত কিলোমিটার বলে দাও? 6.7 কিলোমিটার দেখাচ্ছে। তো এসছে, ফিট নিয়ে এসছে। We have come. ওখানে রেখে দাও মাঝখানে। আচ্ছা, পার্কিং এরিয়া থেকে ভেতরে ঢুকেই খুব সুন্দর এরিয়াটা দেখাচ্ছি। বাদিকে মন্দির, আর ওদের রিসেপশন এরিয়াটা ঠিক এদিকটায় রয়েছে, পারেন চেক ইন করার জন্য। ডান দিকে চলে আসলে
সুন্দর গ্রাউন্ড, বাচ্চাদের জন্য প্লে গ্রাউন্ড এখানে খেলার জন্য আছে। বড়রা যদি ফুল টিমে আসা যায় তাহলে এই মাঠটাকে ইউজ করতে পারবে, ফুটবল ক্রিকেট যা চাইবে খেলতে পারবে। মাঠের পরেই সুইমিং পুলটা আছে। এই সামনে যতগুলো দেখা যাচ্ছে বিল্ডিং, ওগুলো সবকটা একটা রুম আছে, সব স্টে। এটা হচ্ছে সুইমিং পুল। হ্যাঁ, কটেজ হাব না এগুলো, এগুলোই তো ক্লাস আছে, আমারটা আছে। জল তোমার হচ্ছে জন্ম পয়সা করে নাকি নোংরা জল? একটু নোংরা আছে, জলটা পুরো পাতা পোতা পড়ে আছে, বলবো পরিষ্কার করে দিতে। একটু পাতা নোংরা একটু একটু আছে, ঠিক আছে, এগুলো বলবো পয়সা করতে, না করলে তো নামা যাবে না। না করলে নামবো কি করে? হুম ভালো কিন্তু জায়গাটা বলো। হুম। এর উপরেও রুম আছে। ফুল টিমে যদি কেউ আসে 10 জন 15 জন মিলে, তারা পুরো একদম ফুল টাইম পাস করতে পারবে, মাঠটাকে ইউজ করতে পারবে। লেখা আছে। হ্যাঁ, এদিকটাতে ভিলাগুলো আছে। ভিলা মিন্স এখানে যেটা নাম দিয়েছে ডুপ্লেক্স টাইপের। আপনারা যারা গ্রুপে আসবেন তারা এদিককার ভিলাগুলো আপনারা বুক করতে পারেন, তাহলে ভেতরে আপনাদের কিচেন থেকে শুরু করে সব কিছু আপনাদের অ্যামিনিটিস দেওয়া থাকবে। আপনারা নিজেরা নিজের মতন রান্না করে সব কিছু করে এখানে থাকতে পারবেন, খাওয়া দাওয়া করতে পারবেন, একদম ডিফারেন্ট। এর সামনেই ঠিক আপনাদের যে মন্দিরটা দেখালাম একটু আগে, মন্দিরটা এখানটায় রয়েছে, তার ওইদিকে আপনাদের রেস্টুরেন্ট, ওদের কিচেনগুলো ওদিকটাতে আছে। আর আমরা যেটা বুক করেছি সেটা কটেজ রুম, ওদিকটাতে সব থেকে কম এদের যে দামটা আছে 3500 প্লাস জিএসটি নিয়ে 3700 টাকা করে পার ডে পার নাইট, ওদিকটাতে আছে। একটা ওয়েলকাম ড্রিঙ্কস আমাদেরকে দিয়েছে, ছোট্ট গ্লাস। হ্যাঁ, এটা একটু চেঞ্জ করে দিন। কি হচ্ছে? পোকা ছিল না। পোকাযুক্ত ওয়েলকাম ড্রিঙ্কস, যা চেঞ্জ করে দিচ্ছে, হতেই পারে ভুল, ঠিক আছে। This is the reception area. Anushka Banqueter. এখানে আপনি বসতে পারবেন। Just for formalities we have came. দাদা আপনার নাম? নমস্কার, আমার নাম অতনু দে। আচ্ছা। আমার দিদি ব্লগ করছে, প্রত্যেক কোনায় কোনায় যাচ্ছে, কোনো মুহূর্তকে ছাড়ছে না কিন্তু প্রত্যেকটি মুহূর্ত ক্যামেরা বন্দি করছে। থ্যাংক ইউ। হোটেলে ঢোকার পরে মোটামুটি আমরা 11টায় ঢুকেছি, এখন মোটামুটি বাজে 11:15। তো 12টায় ওদের চেক ইন, তার কারণ হলো গেস্টরা বেরোতে একটু টাইম লাগে, তো ওরা 12টায় চেক ইন টাইম রেখেছে। গেস্টরা কালকে যারা এসছে তারা বেরোচ্ছে, সুইমিং পুলটা নোংরা আছে সেগুলো ওরা পরিষ্কার পরিচ্ছন্ন করছে। করে আমরা যে টাকাটা অ্যাডভান্স করেছিলাম, বাকি টাকাটা রেস্ট অ্যামাউন্ট এখানে পেমেন্ট করতে হয়েছে। তারপরে হ্যাঁ, তারপরে চেক ইনটা কমপ্লিট হয়েছে, এখন ওয়েট করছি আমরা বাইরে। তো ওরা রুম টুম পরিষ্কার করা হয়ে গেলে আমাদেরকে ভেতরে দেবে। সার্ভিসটা একটু ফাস্ট হতে পারতো ডেফিনেটলি, ঠিক আছে। আর ওই চেক ইনের সময়টাই পুরো টাকাটা নিয়ে নিচ্ছে, যাই হোক, ওটা মেবি পরে অ্যাডজাস্ট করতে পারতো চেক আউটের সময়, এটা একটা ড্রব্যাক। হ্যাঁ, ঠিক আছে, সবসময় সব গেস্টরা পছন্দ করে না। আমাদের রুমের নাম্বার হচ্ছে C2। এই যে ঢুকেই প্রথমে একটা ব্যালকনি টাইপের আছে, যেখানে বসার জায়গাও দিয়েছে, খাটিয়া। আমরা এখন ভেতরে ঢুকছি, এই যে দরজা, ভেতরে ঢুকে এই যে বেড, বেডের পাশে সাইড টেবিল, দুটো চেয়ার প্লাস ছোট্ট একটা টেবিল সিটিং। খুবই স্পেশিয়াস রুম, এই যে তোমরা দেখতে পাচ্ছ, দুটো জলের বোতল, ওয়াশরুম কিট প্লাস শ্যাম্পু, এভরিথিং, দুটো কাপ উইথ টিজ অ্যান্ড কেটল, টিভি আছে, ওয়ার্ড্রপ আছে, মিনি ফ্রিজ, একটা অনেক বড় আয়না আছে, একটা বড় ওয়ার্ড্রপও আছে। সবার কোয়েশ্চেন্স থাকে ওয়াশরুম, ওয়াশরুমটা ভীষণই ভালো, এই যে ওয়াশরুম। ব্যাস, দিস ইজ মাই রুম ফর 1 day stay.
ভিডিওটা কর আমার। গান ফান চালায় না ওখানে? চালাবে। আর কিছু না, ওই দিকটা যা, ওই দিকটা। লাঞ্চ টাইম, লাঞ্চে আমরা নিয়ে নিয়েছি সাদা ভাত, কাতলা মাছের কালিয়া, মুগ মুসুর ডাল, নর্মাল আলু ভাজা আর সাদা ভাত সাথে। ঠিক আছে, খাবার মোটামুটি ঠিকঠাক, ওকে, টেস্ট ভালো। হোম স্টাইল। ভাতটা বাড়ো, ওরা সার্ভ করে দেবে। তারা সার্ভ করে দেবে। বিকেলবেলার গ্রামের পরিবেশ। বিকেল বাজে 4টে, সূর্য আস্তে আস্তে অস্ত যাচ্ছে। ধান ক্ষেত, তার ঠিক পাশেই আমাদের স্টে। এই সাদা রঙের বিল্ডিংটা হচ্ছে আমাদের স্টে। পাশ থেকে বয়ে চলেছে আঁকাবাঁকা রাস্তা, আর গ্রামের লোকজন এদিকটাতে দাঁড়িয়ে আছে। পুকুর। কেমন লাগছে? খুব ভালো, দারুণ। এত সুন্দর গ্রাম্য পরিবেশ, মানে অসাধারণ। সূর্যটা ডুবছে, এত অসাধারণ লাগছে। আই থিঙ্ক এখানে বাড়ি লোক। আমার ক্যামেরায় জুম করা যাচ্ছে না, নাহলে আমি সূর্যটা জুম করে দেখাতাম। যাই হোক, দায়িত্ব আছে, কনস্ট্যান্ট দাঁড়িয়ে আছে। সন্ধ্যাবেলাতে আরতি হচ্ছে, এটা এখানকার ট্র্যাডিশন, প্রতিদিন হয়। ব্রেকফাস্ট অলরেডি রেডি। ওদের 1 ঘন্টা ব্রেকফাস্ট হয়, 9টা থেকে 10টা। চলো ব্রেকফাস্টটা তোমাদের দেখাই। এখানে প্লেটস অ্যান্ড স্পুনস সব আছে। তারপরে এখানে এক রকমের বিস্কিটস, দেন কলা, ফ্রুটস সব রকমের, 3 রকমের ফ্রুটস আছে, কেক আছে, বিস্কিটস আছে, তারপরে নিমকি আছে, তারপরে বিভিন্ন টাইপের চাটস আছে, খেজুর আছে, কর্নফ্লেক্স, তাই তো, দুধ কর্নফ্লেক্স ওরা দেবে, ইভেন চাও আছে। আর এটাই লুচি থাকবে, লুচি আসছে। আর এটা হচ্ছে ঘুগনি, এই যে লুচি এসেও গেছে, এই যে ঘুগনি। এটা পোহা অ্যান্ড মিষ্টি।